এক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এরপরে তার নাম রাখা হয়েছে আব্দুর রহমান। এখন এই আব্দুর রহমান বলতেছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ঠিক আছে, কিন্তু আমি ব্যক্তি পর্যায়ে এবং পারিবারিকভাবে ইসলাম চাই। আমি নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, জাকাত দেব, আমার ঘরে পর্দা হবে, ঘরের মধ্যে নামাজ পড়া হবে, কিন্তু আমি ইসলামী শরিয়া মোতাবেক বিচার কার্য চাই না, কারণ ইসলামী শরিয়াতে অনেক বিধিবিধান আছে যেগুলো আমার পছন্দ না। এখন কথা হলো, যে ব্যক্তি এই কথা বলবে তাকে কি আমরা মুসলমান বলবো? তাকে কি আমরা মুসলিম বলে সাব্যস্ত করব? কখনোই না। কারণ আল্লাহ তাআলা বলেন, আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়াতাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো আর কিছু অংশকে কুফরি করো, অস্বীকার করো। এখন যারা এই বাংলাদেশে মুসলমান কিন্তু তারা ইসলাম শরীয়ত চায় না, তাহলে এই ব্যক্তিরা কিভাবে মুসলমান হয়? আমার একটা প্রশ্ন আপনাদের কাছে। ইসলাম শব্দের অর্থ হইল আত্মসমর্পণ করা, আনুগত্য স্বীকার করা। আর মুসলিম শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী, আনুগত্য স্বীকারকারী। অর্থাৎ যে ব্যক্তি ইসলাম ধর্ম অনুসরণ করে তাকেই বলা হয় মুসলিম। সুতরাং যে ব্যক্তি বলবে আমি মুসলিম, তখন তাকে পরিপূর্ণ ইসলাম মেনে নিতে হবে, কিছু অংশকে বাদ দিতে সে পারবে না।